আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম নুডলসের রেসিপি। নুডলস রান্না করব। তো নুডলস রান্না করার জন্য আমি সয়াবিন নিয়েছি আর পাতিলের মধ্যে গরম পানি বসাই দিছি। আরেক চুলায় ডিম সিদ্ধ বসাই দিছি। নুডলস রান্না হবে। তো পানিগুলা বসায় দিলাম, সোয়াবিনের পানি বসায় দিলাম। সোয়াবিনগুলা সিদ্ধ করে নিচ্ছি। সোয়াবিনগুলা 2-3 মিনিট সিদ্ধ করলে সুন্দর করে হয়ে যায়। তো অলরেডি আমার সোয়াবিনগুলা সিদ্ধ করা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিব সোয়াবিনগুলা। একটা ছাঁকনির সাহায্যে আমি সোয়াবিনগুলা উঠিয়ে নিতেছি। উঠিয়ে নিয়ে আমি এই পানিগুলা পাল্টে আবার পানি বসাবো নুডলসের জন্যে। তো এই পানিগুলা পাল্টে আবার পানি দিচ্ছি। এই যে পানি দিয়ে দিতেছি পাতিলের মধ্যে। এখন এই চুলার মধ্যে বসিয়ে নিব। এই যে চুলার মধ্যে বসিয়ে নিছি। আর এদিক দিয়ে আমি সোয়াবিনগুলো ভালো করে চিপে চিপে নিলাম। আর চুলার মধ্যে দিয়ে দিলাম পেস্তা। 2 রকমের পেস্তা দিয়ে দিলাম, কারণ নুডলসের সাথে পেস্তা দিলে আপনার ভাই অনেক পছন্দ করে, তাই নুডলসের সাথে পেস্তা দিতেই হয়। তো এদিকে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি ডিমগুলো নামিয়ে নিচ্ছি। তো ডিমগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নামিয়ে ফেলেছি। এখন পেরেস্তার মধ্যে দিয়ে দিব নুডলসগুলা ভালো করে দিয়ে দিতেছি। মশলার প্যাকেটটা পড়ে গেছে ভিতরে, উঠিয়ে নিচ্ছি। এখন একে একে করে 3টা প্যাকেট আমি ছেড়ে দিব নুডলসগুলা ভালো করে ভাপ দেওয়া হলে নামিয়ে ফেলবো। নুডলসগুলো আমি দিয়ে দিতেছি ভালো করে। এই যে 3 প্যাকেট নুডলস অলরেডি এটা দেওয়া হলেই শেষ হয়ে যাবে 3 প্যাকেট। তো এই যে অলরেডি আমার নুডলসগুলো দেওয়া শেষ। এখন ভালো করে ভাপ দিয়ে নিব। ভালো করে ভাপ দিয়ে নিব নুডলসগুলা ভালো করে ভাপ দিয়ে নামিয়ে নিব। একটা নাড়াচাড়া দিয়ে দেই নুডলসগুলাকে। ভালো করে ভাপ দেওয়া হলে আমি নামিয়ে নিব। একটু চুলাটাই জাল একটু কমিয়ে দিলাম, কারণ বলক এসে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এদিকে ডিমগুলা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন সিদ্ধ করা ডিমগুলো আমি ভালো করে ছিলে নিচ্ছি। ডিমগুলো ছিলে নেওয়া হলে পেঁয়াজ মরিচ এগুলা কেটে নিব। তো ডিমগুলো একে একে করে ভালো করে আমি ছিলে নিচ্ছি। আর আমার রিহান এসে পড়ছে দুষ্টামি করতে। দেখুন রিহান কি করে। সব কাজে রিহান আগে আগে থাকবে। ওরে না দেখায় কাজ করলে জলদি করে আমার কাছে আসবে দুষ্টামি করার জন্য। তো ভালো করে নিতেছি, সিদ্ধ করে নিচ্ছি। নুডলসের মধ্যে পানি কম হয়ে গেছে, তাই আমি নুডলসের মধ্যে আরো পানি দিয়ে দিলাম, গরম পানি। দেখলাম নুডলসগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। ডিমগুলা বেছে নিচ্ছি ভালো করে। ডিমগুলা ভালো করে ছিলে নিতেছি। আর আমার রিয়ান দেখুন কি করে এখানে বসে বসে। ওই গরমের জন্য কাপড় পরে না, এত গরম পড়ছে, গরমের জন্য ওরা কাপড় পরাইতে পারি না। তো যাই হোক, বাচ্চা পোলা পাইন, কিছু মনে করবেন না আপনারা। তো সে এই যে কামের আগে আগে আইসা পড়বে। তো আমার ডিমগুলা একে একে করে ছিলে নেওয়া হচ্ছে। অলরেডি শেষ আমার ডিমগুলা ছিলে। আর এদিকে সোয়াবিনগুলা ভালো করে হাত দিয়ে চেপে চেপে নিয়েছি। আর ওই দিক দা নুডলসগুলো আমার ভালো করে হয়ে যাচ্ছে। ভাপ দেওয়া হয়ে গেছে। এখনই নামিয়ে ফেলবো। এই যে নামিয়ে নিলাম নুডলসগুলা। ভালো করে ভাপ দেওয়া হয়ে গেছে। ভালো করে ঢেলে নিলাম। এখন ঠান্ডা পানি দিয়ে দিব নুডলসের মধ্যে। ভালো করে ধুয়ে নিব, নয়তো জট বেঁধে যায়।
কড়ার মধ্যে লেগে যায়, ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। তো নুডলসগুলো ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এদিকে কড়াই বসে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল ঢেলে নিছি কড়ার মধ্যে, তেলগুলা ঢেলে নেওয়া হচ্ছে, শেষ হয়েছে। এখন আমি তেলগুলা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলা ভালো করে তেলের মধ্যে ছেড়ে দিব। পেঁয়াজ কুচি ভালো করে ছেড়ে দিয়ে টমেটো কুচিগুলাও দিয়ে দিব। টমেটো কুচিগুলা ভালো করে দিয়ে নিব। কাঁচামরিচগুলা দিয়ে নিব। তো কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, একটু পরে টমেটোগুলোও দিয়ে দিব। লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন টমেটো কুচিগুলো দিয়ে দিব, কারণ টমেটোগুলা একটু পরে দিলাম। টমেটো একসাথে দিলে একটু লেগে লেগে যায়, তাই টমেটোগুলো একটু পরে দিলাম। তো টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছি। আর আপনাদেরকে আমি একটা কথাই বলবো, যে আমার ভিডিওটা যে দেখেন, যার কাছে ভালো লাগে তাদের কাছে আমার একটা আবদার, যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটাই আপনাদের কাছ থেকে আশা করি। তো যাই হোক, কথায় কথায় আমার রান্নাটা হয়ে যাচ্ছে। এই যে একে একে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কারণ কাঁচা মরিচ কম ছিল, তাই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। একটু জাল জাল না হলে ভালো লাগবে না, আর সোয়াবিন দিলে আলগা মশলা লাগেই লাগে। তো আমি একটু গরম মশলাও বেটে নিচ্ছি, ওগুলোও দিয়ে দিচ্ছি। তো একটু ডেকে নিচ্ছি, ডেকে কষিয়ে নিতেছি, কারণ এরকমভাবে নুডলস আমি রান্না করিনি, প্রথম রান্না করতেছি। নুডলস রান্না করি আমি সাদা করে, আজকে একটু কালারিং করে রান্না করতেছি। তো দেখি কেমন লাগে, কেমন হয়। তো আমার সাথে আপনারা দেখতে থাকুন, ফলো করতে থাকুন। এই যে মশলা কষানো হয়ে গেছে, এখন মশলার মধ্যে আমি সোয়াবিনগুলা দিয়ে দিলাম। আর এদিকে একটু জিরা ফাঁকি করে নিছি, জিরা ফাঁকি করে নিতেছি। আর এদিকে ডিমগুলা ভালো করে কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে। আর আমার রিহান দেখুন এখানে বসে বসে কি খায়, সে পেরেস্তা খাচ্ছে কাঁচা ওই। তো জিরা ফাঁকিগুলা ভালো করে দিয়ে দিতেছি, সোয়াবিনের মধ্যে জিরা ফাঁকি দিচ্ছি। তো এখনই আমি নুডলসগুলা ঢেলে নিব। এখনই ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নুডলসগুলা ঢেলে দিব। এই যে নুডলসগুলা ভালো করে ঢেলে দিচ্ছি, দেখুন নুডলসগুলা সুন্দর করে ভাপ দেওয়া হয়ে গেছে, কারণ কমও হয়নি বেশি হয়নি, পরিমাণ মতো হয়েছে। তো নুডলসগুলা ভালো করে ঢেলে নিলাম। এখন নুডলসগুলা ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে মশলাগুলো মাখিয়ে নিব। নুডলসগুলা ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে মাখিয়ে নিতেছি, কারণ জালটা আস্তে করে দিয়েছি, পোড়া লেগে যাবে, তাই আস্তে করে নাড়াচাড়া দিতেছি। নুডলসের জন্য কড়াইটা ছোটো হয়ে গেছে, আন্দাজ করতে পারিনি, আর একটু বড় কড়াই রাখতো। তো যাই হোক, ঢেলে তো দিয়েছি, এখন রান্না করার শেষ পর্যায়ে এসে পড়ছি। নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। নুডলসগুলা ভালো করে নিতেছি। এখন নুডলসের মধ্যে দিয়ে দিব ডিমগুলা, কুচি কুচি করে রাখা ডিমগুলা দিয়ে দিব। তো একটু ডিম আমি রাইখা দিলাম আমার রিহানের জন্য, কারণ মশলার নুডলস খাইতে পারবে না, মশলার নুডলসগুলা খাইতে পারবে না, তাই একটু নাড়াচাড়া দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া দিতেছি।
ডিমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতেছি নাড়াচাড়া দিয়ে। এই যে আরেকটু ডিম দিয়ে দিতেছি। রিহান বাবুর জন্য ডিম রেখে দিয়েছি আলাদা পেলার মধ্যে। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে কাটা রাখা ছিল, ওগুলো ঢেলে দিতেছি। তো আরেকটু ভালো করে মিশিয়ে নিব। আরেকটু ভালো করে মিশিয়ে নিলে আমার রান্নাটা শেষ হয়ে আসবে। তো দেখুন, দেখতে থাকুন আমার নুডলসটা কিভাবে রান্না করতেছি। আর নুডলসটা রান্না করার পরে টেস্টটা অনেক ভালো হয়েছিল। এইভাবে প্রথমেই রান্না করলাম হলুদ মরিচ মশলা দিয়ে, কারণ এত মশলা দিয়ে আমি নুডলস রান্না করিনি, আজকে প্রথম রান্না করতেছি। আর এখন দিয়ে দিতেছি নুডলসের মধ্যে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়ে দিতেছি। একে একে করে 3-4টা মশলার প্যাকেট আমি ঢেলে দিব। এই যে ঢেলে দিতেছি, বাকিগুলা ভালো করে মিশিয়ে নিব। তো একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেই, আবার ঢেলে দিচ্ছি। তো নুডলসের কালারটা আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা কমেন্টে জানাবেন। তো নুডলসগুলো ভালো করে আমার মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন নাড়াচাড়া দিয়ে নিব। আর একটা মশলার প্যাকেট রয়ে গেছে, ওইটা দিয়ে দিতেছি। কারণ নুডলসটা আস্তে ধীরে রান্না করতেছি, ঝটপট রান্না করা যায় না, কারণ আস্তে ধীরে নাড়াচাড়া দিতে হয়। একটু টেস্টি সল দিয়ে দিতেছি, কারণ কোকোলা নুডলস মশলা বাড়িয়ে না দিলে ভালো লাগবে না। ম্যাগির মধ্যে অল্প মশলা দিলেও হয়, কোকোলা নুডলস অনেক মশলা দিতে হয়, নয়তো ভালো লাগে না, টেস্ট আসে না। তো এখন দিতে আমি টমেটো সসগুলো দিয়ে দিচ্ছি, কারণ টমেটো সস না দিলেও ভালো হয় না। আমরা টমেটো সস ছাড়া নুডলস রান্না করতে পারি না। তো এই যে দিয়ে দিতেছি। খাওয়ার মধ্যেও দেই, খাওয়ার আগে রান্না করার মধ্যে একটু দিয়ে দেই, তাহলে টেস্টটা বেশি হয়, ভালো আসে। আর সব মশলার দেওয়ার কারণে ফ্লেভারটাও সুন্দর আসতেছে। তো যাই হোক, আমার নুডলসটা রান্না করা শেষ। এই যে প্লেটে বেড়ে আনলাম, এই যে দেখুন। তো এখনই বাবুদেরকে দিয়ে দিব। এখানে আমার ব্লগটা শেষ।